হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাঁঠাল বিচির পাতুরি বা কাঁঠাল বিচির বড়া। এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে কুমড়ো পাতা নিয়েছি। এখন কুমড়ো পাতার যে ডগাগুলি আছে সেগুলিকে আমি বাদ দিয়ে দেব। এভাবে করে আমি কুমড়ো পাতার ডগাগুলিকে সবগুলিকে ফেলে দিচ্ছি। এখানে আমি কুমড়ো পাতার ডগাগুলিকে ফেলে কুমড়ো পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদ সর্ষে। এখন আমি সর্ষেগুলিকে গরম জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব, তাহলে সর্ষেগুলি একদম নরম হয়ে যাবে। এদিকে আমি কড়ার মধ্যে আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার কুমড়ো পাতাগুলিকে আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব। যেহেতু কুমড়ো পাতা অনেকটাই খসখসে হয়, তাই হালকা করে একটু গরম জলের মধ্যে যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে কুমড়ো পাতাটা কিন্তু একদম নরম হয়ে যায়। আমি কুমড়ো পাতাটাকে 15 থেকে 20 সেকেন্ডের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন জল থেকে উঠিয়ে আমি কুমড়ো পাতাটাকে জলটা ঝরিয়ে নেব। এদিকে আমি কিছুটা কাঁঠাল বিচি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এখন মিক্সিং জারের মধ্যে আমি কাঁঠাল বিচিগুলিকে দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁঠাল বিচিগুলি কিন্তু সেদ্ধ করিনি, কাঁচা অবস্থাতেই আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এখন কাঁঠাল বিচিগুলিকে আমি এরকম একটা পেস্ট বানিয়ে নেব। একদম জল ছাড়া কিন্তু এটাকে পিষে নিতে হবে। এরকম দানা দানা করে আমি কাঁঠাল বিচিগুলিকে পিষে নিয়েছি। এখন একই মিক্সিং জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা সর্ষেগুলি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে এই সর্ষেটা আর তেতো হয়ে যাবে না। এখন এগুলিকেও আমি জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমি এই কাঁঠাল বিচির মধ্যে সর্ষের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 2টা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা। লঙ্কাটা আপনারা ঝাল বুঝে দেবেন। এবার এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলিকে আমি খুব ভালোভাবে মেখে নেব। আমি সবগুলিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এদিকে যে কুমড়ো পাতাগুলিকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, কুমড়ো পাতার জলগুলিকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2টো পাতা নিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচির পুরটা। এখন আমি পাতাটাকে ফোল্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ফোল্ড করতে হবে, না হলে পুরটা কিন্তু ভাজার সময় বেরিয়ে যাবে। এভাবে করে আমি আরেকটু বানিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচির পুর। এখন এটাকে খুব সুন্দরভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলিকে বানিয়ে নেব। এখানে আমি সবগুলি বড়াই বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে আমি আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হতে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি একে একে বড়াগুলিকে ভেজে নেব। আমি 4টে করে বড়া ভেজে নিচ্ছি। আমি একদম চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। এভাবে মিডিয়ামে বা লোতে করে চুলার আঁচটাকে বড়াগুলিকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পাতাগুলি কালো হয়ে যাবে আর ভেতরের কাঁঠালের বিচির পুরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই একদম লো টু মিডিয়াম হিটে বড়াগুলিকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এভাবে করে আমি উল্টে পাল্টে বড়াগুলিকে ভেজে নিচ্ছি। আমি বড়াগুলিকে ভেজে নিয়েছি। এবার এগুলিকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি বড়াগুলিকেও ভেজে নেব। এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি এভাবে বাকি বড়াগুলিকেও ভেজে নিয়েছি।
এখানে কিন্তু আমার সবগুলি বড়াই ভাজা হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই, আবারও ফিরে আসছি নতুন